অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানায় এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি যদি কোনো শারীরিক অসুস্থতায় আছেন বা মানসিক কোনো টেনশনে আছেন, অথবা আপনার উপরে উপরোক্ত কোনো সমস্যা আছে এমন মনে হচ্ছে, জিন জাদু ইত্যাদি কোনো কিছু আছে কিনা আপনি জানতে চাচ্ছেন, বা আপনি কাজের মধ্যে বরকত পাচ্ছেন না, কোনো কাজ করছেন তো কাজে সফলতা পাচ্ছেন না, ইত্যাদি সকল সমস্যা সমাধানের জন্য আমাদের এই অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যা অনুযায়ী এই অনুষ্ঠানের রুহানি চিকিৎসা পেয়ে যাবেন, আর সেই অনুযায়ী আমল করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার পেরেশানি দূর হয়ে যাবে। দুরুদ শরীফের ফজিলতের ব্যাপারে রয়েছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন সাহাবী রাসূল ছিলেন এবং তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহস্যের ধারকও বলা হতো। তো তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পাঠ করলে তা ওই ব্যক্তি এবং তার সন্তানকে এবং তার সন্তানের সন্তানদের অর্থাৎ নাতি নাতনিদের নিকটও পৌঁছে। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে তো পড়ার এমন বরকত, এটি এমন কাজ করবে এর বরকত যে ওই দুরুদে পাকের বরকত দুরুদ পাঠকারীর নিকটও পৌঁছে, তারপর তার সন্তানদের নিকটও পৌঁছে এবং তার সন্তানদের সন্তান অর্থাৎ তার নাতি নাতনি পর্যন্ত পৌঁছে থাকে। সুবহানাল্লাহ, কি চমৎকার বরকত! সুবহানাল্লাহ। মাতা পিতা সকলেই চায় যে আমি আমার সন্তানের জন্য কি ধন সম্পদ কি রেখে যাব। আমাদের প্রত্যেকের এটা টেনশন থাকে, পেরেশানি থাকে, আমি আমার সন্তানের জন্য কি রাখবো, আমার আওলাদের জন্য কি রেখে যেতে পারি দুনিয়াতে। এটি তো হচ্ছে দুনিয়াতে, তো যে আমাদের আখিরাতের জন্য কাজে আসবে, আমার সন্তান দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করবে, এই টেনশনও প্রত্যেক পিতা মাতার থাকা উচিত। আর আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার আওলাদদের ভবিষ্যৎ যেন সুন্দর হয়, এটার একটা মাধ্যম হচ্ছে দুরুদে পাক পাঠ করা। জি হ্যাঁ, যে দুরুদে পাক পাঠ করার বরকতে আলহামদুলিল্লাহ দুরুদে পাঠকারী তার সন্তান তার আওলাদ সকলেই পেয়ে যায়। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে একবার মুহাব্বতে দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমরা আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার প্যাকেজ নিয়ে থাকি, যা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ ওয়াজিফা প্রিয় মুর্শিদ আমির আহলে সুন্নাত আমাদেরকে দিয়ে থাকেন এবং ভিডিও কলের মাধ্যমেও আমরা কিছু দর্শকের কল আমরা নিয়ে থাকি। তো আসুন শুরুতে আমরা কিছু কল নিই, এরপর ইনশাআল্লাহ কারীম আমরা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার যে ভিডিও প্যাকেজ রয়েছে তাও আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। আসুন আমরা শুরুতে কিছু কল নেই অনুষ্ঠানে। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আব্দুল সাত্তার। জি, আমার স্ত্রী আডুর মাঝন ব্যথা। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে আমাদেরকে আব্দুল সাত্তার ভাই কল করেছেন যে স্ত্রীর হাঁটুতে ব্যথা। আল্লাহ পাক আপনার স্ত্রীর হাঁটু ব্যথাকে দূর করে দিক, আপনার অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দিক, আপনার ঘরের সকলকে আল্লাহ পাক
সুস্থ রাখুক, ভালো রাখুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা আপনার স্ত্রীর জন্য প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি শেয়ারগঞ্জ থেকে বলছি, আমার নাম হলো মুন্না। জি, আমার বিয়ে এসে ভেঙে যায়। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে মুন্না ভাই কল করেছেন যে বিয়ে আসার পর আবার ভেঙে যাচ্ছে এনার মেয়ের। আল্লাহ পাক আপনার মেয়েকে দ্রুত ভালো সম্বন্ধের ব্যবস্থা করে দিকে আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম ভালো সম্বন্ধ যেন আসে, দ্রুত যেন বিয়ের ব্যবস্থা হয়ে যায়, এর জন্য ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আচ্ছা, জয়পুরহাট থেকে এরশাদুল ভাই আমাদেরকে কল করেছেন, স্ত্রীর শ্বাসকষ্ট, আল্লাহ পাক শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জি, আচ্ছা, মেহেদি হাসান আমাদেরকে কল করেছেন পঞ্চগড় থেকে যে বাবার কোমরে ব্যথা, আল্লাহ পাক আপনার বাবাকে শিফা দিক, সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জি, আমাদেরকে আরেকজন কল করেছেন যে প্রেশার হাই থাকে, আল্লাহ পাক শিফা দিক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কিশোরগঞ্জ থেকে আব্দুল সাত্তার ভাই জানিয়েছেন যে স্ত্রীর হাঁটুতে ব্যথা। তো আল্লাহ পাক দয়া করুক, আপনাকে বলবো আপনি ইয়া মুগনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফু দিয়ে ওই জায়গাতে আপনি মালিশ করবেন, আল্লাহ চাইতো আপনার ব্যথা দূর হয়ে যাবে। সিরাজগঞ্জ থেকে মুন্না ভাই জানিয়েছেন মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করুক, দ্রুত ভালো বিবাহের ব্যবস্থা করে দিক। প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করতে বলবেন। যতদিন পর্যন্ত বিবাহের ব্যবস্থা হবে না কন্টিনিউ আমলটি করতে থাকবেন। অবশ্যই যদি বিবাহের ব্যবস্থা হয়ে যায় নিয়ত রাখবেন, সুন্নত মোতাবেক প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো দ্রুত বিবাহের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এরপরে আমাদেরকে মেহেদি হাসান ভাই কল করেছেন যে বাবার কোমরে ব্যথা, আল্লাহ তাআলা দয়া করুক। যাদের কোমরের ব্যথা আছে আপনারা চাইলে এই আমলটি করতে পারেন, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম এই আমলের বরকতে কোমরের ব্যথা ইনশাআল্লাহ কারীম দূর হয়ে যাবে। আপনি কোমরে হাত রেখে আপনি কি করবেন, ইয়া আল্লাহু ইয়া হাকিমু, ইয়া আল্লাহু ইয়া হাকিমু, এভাবে আপনি 21 বার পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম আপনার কোমর ব্যথা দূর হয়ে যাবে। শুরু শেষে অবশ্যই 3 বার করে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দর্শকবৃন্দ, যাদের এই সমস্যা আছে আপনারা এভাবে আমলটি করবেন। আমি আবারও বলছি, যাদের কোমরের ব্যথা আছে আপনারা চাইলে আমলটি করতে পারেন। খুবই চমৎকার একটি আমল। আপনি কোমরে হাত রেখে ইয়া আল্লাহু ইয়া হাকিমু, ইয়া আল্লাহু ইয়া হাকিমু এটি পড়বেন 21 বার। শুরু শেষে 3 বার দুরূদে পাক পড়ে নেবেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে হাই প্রেশার, আল্লাহ পাক দয়া করুক প্রেশার যেন কন্ট্রোলে থাকে, আমরা দোয়া করি। আপনি যখনই প্রেশারের এরকম সমস্যা দেখা দিবে সাথে সাথে আপনি তাজা উযু করে নেবেন, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ কারীম আসানি হবে। জয়পুরহাট থেকে আমাদেরকে জানিয়েছিলেন যে শ্বাসকষ্টের সমস্যা, আল্লাহ তাআলা দয়া করুক। তো আপনার জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করব। ইয়া কাবিরু 9 বার পাঠ করে গলাতে ফু দিবেন, আল্লাহ পাক চাইতে আসানি হবে। সকলে এটা খেয়াল রাখবেন, যখন কোনো ওয়াজিফা পাঠ করবেন অথবা আমরা বরকতের জন্য অনেক সময় অনেক ওয়াজিফা পাঠ করি, বা আমরা অনেক বিভিন্ন পীর সাহেবের মুরিদ থাকি, ওনার সিলসিলার কিছু বিশেষ আমল দিয়ে থাকে, আমরা এগুলো করি এবং অনেক সময় তেলাওয়াত করি। তো প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে ততটুকু আওয়াজে পড়া আবশ্যক যে আপনি একদম নির্জনে যদি আপনি পড়েন আপনার কান পর্যন্ত আওয়াজটা আসবে, এরকম আওয়াজ পর্যন্ত এরকম উঁচু আওয়াজে পড়াটা আবশ্যক। অনেক সময় আছে আমরা মনে মনে পড়ি, তো মনে মনে পড়লে এটাকে পড়া হিসাবে ধরা হয় না। তো এই জন্য আপন কানে নিজ কানে শুনবেন ততটুকু আওয়াজ হতে হবে। হ্যাঁ,
বাহিরের কোনো আওয়াজ বা এমনি আপনি যে জায়গাতে আছেন বিভিন্ন চিৎকার সুর থাকার কারণে আপনার কানে আওয়াজ আসছে না, কোনো সমস্যা নেই। তো এটি অবশ্যই খেয়াল রাখবেন। আমরা দেখবো ইনশাআল্লাহ আজকে আমির আহলে সুন্নাতের কি প্যাকেজ রয়েছে। আসুন আমরা সকলে মিলে দেখি। দোকানে বিক্রি বেড়ে যাবে। সূরাতুল কাউসার 7 বার, শুরু শেষে 3 বার দুরূদ শরীফ। যার দোকানে বেচা কিনা হচ্ছে না সে তার দোকানে গিয়ে অজু সহকারে পাঠ করে জিনিসপত্রের উপর দম করবে, ইনশাআল্লাহুল করিম ব্যবসায় অনেক বারাকাত হবে। উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত এই আমল প্রতিদিন করতে থাকুন। শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার এবং প্রত্যেকবার সূরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম একবার করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দর্শকবৃন্দ, মাশাআল্লাহ, কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাতের আমরা প্যাকেজে দেখলাম খুবই চমৎকার একটি ওয়াজিফা আমাদেরকে প্রদান করেছেন, যা আমরা যারা ব্যবসায়ী আছি, যাদের দোকান আছে, তাদের জন্য খুবই ফলদায়ক একটি আমল। আলহামদুলিল্লাহ, আপনারা চাইলে আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি নিজেই এটার ফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সহজের জন্য আবারও এটি বলে দিচ্ছি, যাদের ব্যবসায় ভালো হচ্ছে না বা ব্যবসায় সমস্যা হচ্ছে, দোকান ভালো চলুক আপনি যদি চান, তাহলে দোকানে প্রবেশ করে উজু সহকারে সূরা কাউসার 7 বার পাঠ করবেন। প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পাঠ করতে হবে এবং প্রথমবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর সাথে বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকবার পাঠ করে আপনি 7 বার পাঠ করবেন। পাঠ করে আপনি আপনার জিনিস যে রয়েছে দোকানের মধ্যে যে মালামাল রয়েছে এগুলোতে আপনি দম করাবেন, অর্থাৎ ফু দিবেন। ইনশাআল্লাহ খুব বিক্রি হবে আল্লাহ পাক চাইতো। তো মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি আমল আমরা শুনেছি। তো আলহামদুলিল্লাহ, আসুন আমরা নিয়ত করি যাদের আছে আমরা এইভাবে আমল করব। অনেকে মেসেজ করেছেন, ইনশাআল্লাহ কারীম আমরা মেসেজগুলো দেখব কে কোন জায়গা থেকে করেছেন। একজন আমাদেরকে জানিয়েছেন যে মঈনুর রহমান শান, আমি অনেক দিন যাবত রিজিক নিয়ে পেরেশানিতে আছি। আল্লাহ পাক দয়া করুক মঈনুর রহমান ভাই, আল্লাহ পাক আপনার রিজিকের টেনশনকে দূর করে দিক। আল্লাহ পাক যেন আপনার রিজিকে বরকত দেয়, আমরা দোয়া করি। এর জন্য একটি আমল রয়েছে, যারা রিজিক নিয়ে টেনশনে আছেন আপনারা চাইলে আমলটি করতে পারেন এবং আপনার ঘরের যারা প্রতিবেশী আছে তাদেরকেও আমলটি করতে বলতে পারেন। চাইলে ওনারাও করলে ইনশাআল্লাহ এটার ফায়দা পাবেন। 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওয়াজিফাটি পড়বেন এবং টানা 7 দিন পর্যন্ত আমলটি করতে হবে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আমি আরও একবার বলছি, আপনারা নোট করে রাখতে পারেন। ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই ওয়াজিফাটি নিয়মিত করবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ রিজিকের মধ্যে বরকত হবে, কাজ কর্মে ইনশাআল্লাহ কারীম বরকত পাবেন, হালাল রিজিকের ব্যবস্থা হবে, অভাব অনটন ইনশাআল্লাহ কারীম দূর হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন উপরন্তু কোনো সমস্যা আছে কিনা এজন্য জানতে চাচ্ছি, আমার মেয়ের বিবাহ হচ্ছে না। নাম দিয়েছেন তামান্না জাহান। আমরা ওনার ইস্তেখারা করেছি, ঝিনাইদহ থেকে আপনি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা ইস্তেখারা করেছি, আপনার মেয়ের ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। একটি আমল বলবো, আমলটি হচ্ছে ইয়া ওয়াহাবু 300 বার দৈনিক ঘুমের পূর্বে বিছানায় বসে পাঠ করবে। শুরু শেষে 11 বার দুরূদে ইব্রাহিম পাঠ করে নেবে। ইনশাআল্লাহ কারীম দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত বিবাহের ব্যবস্থা হবে না আমলটি কন্টিনিউ করবেন, আল্লাহ পাক চাইতো বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমরা ভিডিও কল নিব ইনশাআল্লাহ কারীম। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ হাফেজ জাবের হোসেন, আমি চাঁদপুর থেকে বলতেছিলাম। হুজুর, আমার এক বোন আছে, ওনার 2 বার পর বিয়ে হওয়ার পর ভেঙে গেছে এবং বর্তমানেও সম্বন্ধ আসতেছে, দেখি পছন্দ করে কিন্তু হঠাৎ কোনো না কোনো কারণে আবার না করে দেয়। তো এখন কেন ওনার বিবাহটা হচ্ছে না, এটা বিবাহ হওয়াটার জন্য মানে কোনো ওজিফা আছে কিনা বা কি করা যায়, যদি হুজুর একটু দয়া করে জানাতেন। মাশাআল্লাহ, আমাদেরকে চাঁদপুর থেকে হাফেজ জুবাইর ভাই ভিডিও কলের মাধ্যমে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদের বিবাহ হয় না, আপনারা প্রতিদিন রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে
ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু 300 বার পাঠ করবেন এবং শুরু এবং শেষে 11 বার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন। কন্টিনিউ আমলটি করবেন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। জি, পরবর্তী আরেকটি কল আমরা নেব ইনশাআল্লাহ। জি, আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আমি হাটহাজার থেকে বলতেছি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, ইবাদতের মধ্যে মন বসানোর জন্য এমন কোন ওয়াজিফা পড়তে হবে, একটু জানালে উপকারিতা হবে। আমাদেরকে মিজানুর রহমান হাটহাজারি থেকে কল করেছেন। আল্লাহ পাক দয়া করুক, ইবাদতের মধ্যে মন লাগার জন্য কোন ওয়াজিফা রয়েছে আপনি জানতে চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, ইবাদতের মধ্যে মন লাগিয়ে দিক, সকলের ইবাদতের জন্য মন বসে আমরা এই দোয়া করি। আল্লাহ পাক দয়া করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। ইয়া মানিউ ইয়া মুতি 7 বার পাঠ করবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো আসানি হবে, তখন গুনাহ করতে মন চাইবে না যখন এই আমলটি করবেন ইনশাআল্লাহ। পড়ার দ্বারা নেককারও হবেন ইনশাআল্লাহ, আর যারা নেককার হবে তাদের ইবাদতের মন লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দয়া করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক বৃন্দ, আমরা আবারও কিছু কল নেব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল দিয়েছে। কিছু অডিও কল আমরা এখন নেব। জি, আমরা আবারও কিছু অডিও কল আমরা নেব। জি, তাই ফাটানা আমি ঠিক আমার মুখে দানা দানার মতো কি হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে আরেক ভাই ময়মনসিং থেকে জানিয়েছেন যে মুখের মধ্যে দানার মতন কিছু উঠেছে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সুমন মিয়া। জি, আমার বাম পায়ের হাঁটুর নিচ থেকে শুরু পর্যন্ত প্রচুর ব্যথা, আমি সময় হাঁটতে পারি না। আমাদেরকে গাইবান্ধা থেকে কল করেছেন সুমন মিয়া ভাই যে বাম পায়ে ব্যথা। আল্লাহ তাআলা দয়া করুক, সুস্থতা দান করুক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আল-আনসারী তাসির, আমি হচ্ছে গাইবান্ধা জেলা থেকে বলতেছি। জি, আমার মায়ের চমকে ওঠে আর সারাক্ষণ খালি মাথা ঘোরে। আচ্ছা, আল আনসারী ভাই আমাদেরকে কল দিয়েছেন গাইবান্ধা থেকে। মা চমকে ওঠে এবং মাথা ঘোরে। আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, শিফা দিক। আপনার মাকে আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নাটোর জেলা থেকে বলতেছিলাম, শাহরিয়ার। আমার ছেলে কথা বলে অস্পষ্ট, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। নাটোর জেলা থেকে আমাদেরকে কল করেছেন শাহরিয়ার ভাই, ছেলে কথা বলে অস্পষ্ট, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, আপনার সন্তানকে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে, সুন্দরভাবে, সাধারণভাবে কথা বলার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিক, আমরা এই দোয়া করি ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জেলা বগুড়া, আমার নানির জ্বর, কিন্তু জ্বর ছাড়ছে না, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, বগুড়া থেকে আমাদেরকে আরেকজন কল করেছেন, নানির প্রচণ্ড জ্বর আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আপনার নানিকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রাজশাহীর বাগমারা, আমার নাম হাফিজ মোহাম্মদ বাবুল হোসেন। জি, আমার মেয়ের বাচ্চা হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়। উপরন্তু কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম মোহাম্মদ জেবা আফরিন মনি, তার মায়ের নাম মেহেরুন্নেসা। আচ্ছা, আমাদেরকে রাজশাহী থেকে জাবির হোসেন ভাই জানিয়েছেন মেয়ের সমস্যা, সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়। এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন যে মেয়ের কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ পাক আসানি দিক, দয়া করুক, নেককার সন্তান আপনার মেয়েকে আল্লাহ তাআলা দান করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। ইস্তেখারার রেজাল্টও প্রদান করব এবং সন্তান যেন হয় এর জন্য ইনশাআল্লাহ কারীম বিশেষ ওজিফাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আমাদেরকে শুরুতেই সাইদ পাঠান ভাই ময়মনসিং থেকে জানিয়েছেন মুখে দানা দানা কিছু বের হয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক, আপনি ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পড়বেন। 3 বার পরে হাতে ফু দিয়ে পুরো মুখের মধ্যে এভাবে মালিশ করে নেবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতে আপনার মুখের সমস্যা দূর হয়ে যাবে।
এরপর আমাদেরকে গাইবান্ধা থেকে সুমন মিয়া ভাই আমাদেরকে জানিয়েছেন বাম পায়ে ব্যথা, আল্লাহ তাআলা দয়া করুক আপনার যেখানে ব্যথা রয়েছে আপনি ইয়া মুগনি পাঠ করে হাতে ফু দিয়ে ওইখানে মালিশ করে দিন, আল্লাহ চাইতো আপনার ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহর কারীম। এরপর আমাদেরকে আল আনসারি ভাই গাইবান্ধা থেকে জানিয়েছেন মা হঠাৎ রাতে ঘুম থেকে চমকে উঠে মাথা ঘোরায়, আল্লাহ তাআলা দয়া করুক আপনি আপনার মাকে একটি তাবিজ বানিয়ে দিতে পারেন, অর্থাৎ সাদা কাগজ নিয়ে ওই কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন, লিখে এটিকে তাবিজের মতন মুড়িয়ে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে আপনি ব্যবহার করবেন, আপনার মায়ের মাথায় বেঁধে দিবেন, ইনশাআল্লাহ কারীম মাথা ব্যথা দূর হয়ে যাবে। নাটোর থেকে শাহরিয়ার ভাই জানিয়েছেন ছেলে কথা অস্পষ্ট, আল্লাহ তাআলা দয়া করুক ছেলের কথা স্পষ্টর জন্য সম্ভব হলে ছেলেকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে বলেন, যেমন সংক্ষিপ্ত আকারে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যেটা সহজ হয় এমন দুরুদে পাক আপনার সন্তানকে পড়াতে পারেন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহর কারীম দুরুদে পাক পাঠের বরকতে মুখের জড়তা ইনশাআল্লাহর কারীম দূর হবে ইনশাআল্লাহ। আমাদেরকে বগুড়া থেকে একজন জানিয়েছেন যে নানির প্রচণ্ড জ্বর, আল্লাহ পাক আপনার নানিকে শিফা দিক, আপনার নানির এই জ্বর যেন দূর হয়, সুস্থ হয়, এর জন্য একটি ওয়াজিফা দিব, তা হচ্ছে হাঁটতে বসতে চলতে ফিরতে সর্বদা বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর অধিক হারে পাঠ করতে বলুন ইনশাআল্লাহর কারীম। এই ওয়াজিফা পাঠের বরকতে আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহর কারীম এনার জ্বরের যে সমস্যা আছে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, অধিক পরিমাণে যে জ্বর রয়েছে তা চলে যাবে ইনশাআল্লাহ। আরেকটি তাবিজও আপনি আপনার নানিকে দিতে পারেন নিজে লিখে, তা হচ্ছে ইয়া গফুরু, এই ওয়াজিফা ইয়া গফুরু কাগজের মধ্যে 3 বার লিখে অথবা কার মাধ্যমে লিখিয়ে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে এটাকে চামড়া বা রেক্সিন দিয়ে এটাকে মুড়িয়ে নেবেন এবং কাপড়ের মধ্যে সেলাই করে দিতে পারেন অথবা গলা বা বাহুতে বেঁধে দিবেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবে। যদি শরীরে দিতে নাও চাই তাহলে কাপড়ের যে বাহু আছে বাহুর মধ্যে আপনি সেলাই করে দিয়ে দিতে পারেন। কি লিখবেন? ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুরু, এটা কয়বার লিখবেন? 3 বার সাদা কাগজের মধ্যে, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনার নানি সুস্থ হয়ে যাবে। আমাদেরকে ইস্তেখারার জন্য রাজশাহী থেকে জাবির হোসেন ভাই জানিয়েছিলেন যে মেয়ের সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যাচ্ছে, তো আমরা আপনার মেয়ের ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে তার জিনের আসরের দিকে ইশারা দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা দয়া করুক হাসানি দান করুক। একটি পরামর্শ শুরুতে দিব, সামনে যদি কখনো সন্তান সম্ভবের সময় হয় সাথে সাথে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আমরা সুইয়ের তাবিজ দিয়ে থাকি, তো এটি যদি আপনি সাথে সাথে নিতে পারেন আল্লাহ পাক চাইতো এর বরকতে ইনশাআল্লাহ তার যে সমস্যাটা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে এবং মা এবং সন্তান ইনশাআল্লাহ হেফাজতে থাকবে। এবং লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি 41 বার কার মাধ্যমে লিখে বা কার মাধ্যমে লিখিয়ে প্লাস্টিক দিয়ে বা চামড়া দিয়ে অথবা কাপড়ের মধ্যে সেলাই করতে পারবেন, কাপড়ের মধ্যে সেলাই করে বাহুতে বেঁধে দিন বা গলায় পরিয়ে দিন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতে আসানি হবে। আমি আবারও বলছি লা ইলাহা ইল্লাল্লাহ সাদা কাগজের মধ্যে 41 টাইমস 41 বার লিখবেন, যদি নিজে পারেন লিখবেন বা কার মাধ্যমে লিখিয়ে এনার গলায় অথবা হাতের মধ্যে বেঁধে দিবেন, যা তাবিজ বানিয়ে ইনশাআল্লাহ কারীম আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু কলের দিকে যাব, কিছু কল আমাদের বাকি রয়ে গেছে, ইনশাআল্লাহ ওনাদের কল আমরা অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। যে কলগুলো শুনিয়ে দিন। আমি সাভার থানা থেকে বলছি, রুবেল সর্দার। জি, তো একটা ব্যবসা করি, দোকানের ভিতরে কোনো মন দেন আর কোনো কাস্টমার সেভাবে আসে না। সাভার থেকে রুবেল ভাই আমাদেরকে কল করেছেন যে দোকানে মন বসে না, ব্যবসায় মন বসে না, আর কেন বসে না এটার কারণও আপনি জেনে গিয়েছেন যে কোনো কাস্টমার আসে না, সেজন্য দোকানে মন বসে না। আল্লাহ পাক দয়া করুক ইনশাআল্লাহ আপনার দোকানের জন্য ক্রেতা আসে, আপনার দোকানের
জিনিসপত্র যেন বিক্রি হয়, এর জন্য ইনশাআল্লাহ ওয়াজিফা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকেন। পরবর্তী কল। আমরা ঢাকা থেকে বলছি, আরাফাত হোসেন। আমার আম্মু 2 পা অবশ্যই যায়। আচ্ছা, ঢাকা থেকে আরাফাত হোসেন আমাদেরকে কল করেছেন, মায়ের 2 পা অবশ হয়ে যায়। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহর কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। শামসুজ্জামান, আমার সংসারে অশান্তি, আয় উন্নতি নাই, এর জন্য ইস্তেগফার করতে চাই। জি। আমার মায়ের নাম ছবি বেগম। আচ্ছা, শামসুজ্জামান ভাই আমাদেরকে কল করেছেন যে সংসারে অশান্তি এবং আয় উন্নতি নেই, আল্লাহ তাআলা দয়া করুক। ইনশাআল্লাহর কারীম আমরা ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর থেকে আমার যে ভাতিজার নাক বন্ধ হয়ে থাকে, গাজীপুর থেকে একজন কল করেছেন যে ভাতিজার নাক বন্ধ হয়ে থাকে। আল্লাহ তাআলা আসানি দিক। ইনশাআল্লাহর কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। পরবর্তী কল। আমার মামার শ্রেষ্ঠ। আচ্ছা, মামার শ্বেত রোগের সমস্যা জানিয়েছেন, আল্লাহ পাক দয়া করুক। ইনশাআল্লাহর কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে শুরুতেই কল করেছেন সাভার থেকে রুবেল ভাই। দোকানে মন বসে না, দোকানে বেচা কিনা হয় না, ক্রেতা আসে না। তো আপনাকে একটি আমল দেব, আপনি সূরাতুল কাউসার 7 বার পাঠ করবেন। পদ্ধতি হচ্ছে, আপনি দোকানে প্রবেশ করে উজু সহকারে সূরাতুল কাউসার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে প্রত্যেকবার বিসমিল্লাহর সাথে 7 বার পড়বেন। প্রথমবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেই শুরু করবেন। 7 বার পরে আপনার দোকানে যে জিনিসপত্রগুলো আছে, দোকানের যে মালপত্র আছে, এর মধ্যে আপনি ফু দিবেন, দম করাবেন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ কারীম আপনার ব্যবসায় বরকত হবে, ইনশাআল্লাহ ক্রেতাও বেড়ে যাবে ইনশাআল্লাহ। ঢাকা থেকে আমাদেরকে আরাফাত হোসেন কল করেছেন, মায়ের 2 পা অবশ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক, আমরা দোয়া করি। প্রতিদিন রাতে ঘুমের পূর্বে ইয়া আল্লাহ 100 টাইমস 100 বার পড়তে বলবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতে আপনার মা সুস্থ হয়ে যাবে। আমাদেরকে গাজীপুর থেকে জানিয়েছেন ভাতিজার নাক বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক আপনার ভাতিজাকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। এই আমলটি করেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতে সুস্থ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম। তা হচ্ছে ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু 1000 বার, শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে দৈনিক এটি পাঠ করতে বলবেন। ইয়া হাইয়ু 1000 বার। আল্লাহ পাক চাইতে আপনার ভাতিজা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ থেকে মতিউর রহমান ভাই কল করেছিলেন, মামার শ্বেত রোগ রয়েছে। আল্লাহ তাআলা আপনার মামাকে শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। একটি ওয়াজিফা আপনাকে প্রদান করব। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি 111 বার পাঠ করবেন। শুরু শেষে 11 বার দুরূদে পাক পাঠ করে নেবেন এবং প্রতিদিন নিয়মিত এই আমলটি করবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবেন। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন শামসুজ্জামান ভাই, যে সংসারে আয় উন্নতি নেই, ইস্তেখারার জন্য আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক, সংসারে যেন আয় উন্নতি হয়, বরকত হয়। এর জন্য আপনাকে একটি ওয়াজিফা দেব, তা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওয়াজিফাটি পড়বেন। টানা 7 দিন আমলটি করবেন। আমলটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। আল্লাহ পাক চাইতো আপনার সমস্যার সমাধান হবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া রব্বে মুস্তাফা বাতু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা,
অহেতুক মামলা মোকদ্দমা বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। মওলা কারীম আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সকলের পেরেশানিকে আপনি দূর করে দিন। দুনিয়া আখেরাতে উভয় জাহানের কামিয়াবি জিন্দিগি, ইজ্জতওয়ালা জিন্দিগি নসিব করে দিন। বেইজ্জতের জিন্দিগি থেকে আপনি হেফাজত করুন। মওলা কারীম আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সকলকে জীবন একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। বাংলাদেশের সকল অভ্যন্তরীণ আন্তর্জাতিক সকল পেরেশানি, সকল ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আপনি হেফাজত করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, মাওলা জীবন একবার হলেও আমাদের সকলকে আপনার ঘর কাবা শরীফ দেখার ব্যবস্থা করে দিন। মওলা কারীম আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করে দিন। বিলখুসুস যারা মাদিনী চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে দোয়াতে শরিক হয়েছেন, অনেকে রিজিক নিয়ে টেনশনে আছেন, তাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। অনেকের কাজ হচ্ছে না, আল্লাহ আপনি গায়েব থেকে মদত দিয়ে তাদের কাজের ব্যবস্থা করে দিন। অনেকের সন্তান হচ্ছে না, নেককার সন্তান দান করে দিন। অনেকে অসুস্থ আছেন, সুস্থতা দান করে দিন। ঘরের মধ্যে বিভিন্নভাবে ঝগড়াঝাটি লেগে আছে, ঘরের মধ্যে বরকত নেই, আল্লাহ আপনি বরকত দিন। একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিন। আমাদেরকে, আমাদের পরিবারকে আপনি হেফাজত করুন সকল ধরনের শত্রুদের শত্রুতা থেকে, মওলা নিন্দুকের নিন্দা থেকে, আয় আল্লাহ সকল কিছু থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে আপনি হেফাজত করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে